বন্ধুরা, আজকে আবারও নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকের ভিডিওটা ভীষণই হেল্পফুল হবে সবার জন্য। ছোট ছোট টুকরো কাপড় যখন পরে থাকে সেগুলো তোমরা ফেলে দেবে না। তো এই ছোট ছোট কাপড়ের টুকরোগুলো দিয়েই কিন্তু অনেক দামি ডিজাইনের ড্রেস বানানো যায়, একটু বুদ্ধি খাটাতে হবে। তো আজকে তোমাদের সাথে আমি এই দামি ডিজাইনের ড্রেসটা কিভাবে বানাবে তাও এই রকম ছোট ছোট কাপড়ের টুকরো দিয়ে সেটাই শেয়ার করব। তো এখানে দেখো অনেক ছোট বড় টুকরো কাপড় জমা হয়ে গেছে। যখন আমি বড় কাপড় নিয়ে আসি তো সেগুলো দিয়ে কাস্টমারকে ড্রেস বানিয়ে দেওয়ার পর এই রকম ছোট বড় অনেক টুকরো কাপড় জমা হয়ে যায়। তো সেই কাপড়ের টুকরোগুলো দিয়ে আর কোনো বড় ডিজাইনের ড্রেস বানানো যায় না। তো আজকে কিন্তু আমি এই টুকরো কাপড়গুলো দিয়েই কিন্তু সুন্দর একটা ডিজাইন তোমাদের সাথে শেয়ার করব। এখানে প্রথমে একটা এই রকম চওড়া দেখো কাপড়ের টুকরো আমি পেয়েছি। তো এটা ভাঁজ করে নিয়ে মেপে দেখছি আন্দাজ মতো। দেখো এর লম্বার দিকটা আমার দেখো মানে 15 থেকে 15.5-র মধ্যে আছে। তো আমার ওপরের বডির পার্টটা এখান থেকে বেরিয়ে যাবে, তাই আমি এটাকে ভাঁজ করে সুন্দর করে রাখলাম। এবার চওড়াটা কিন্তু একটু বেশি আছে, তাই ভাবলাম চলো সুন্দর ডিজাইন করব এটা দিয়েই। তো দেখো আমি কিন্তু এখানে 4 ইঞ্চি মেপে একটা ভাঁজ দিয়ে দিচ্ছি। দিয়ে এই ভাঁজটার পরে দেখো এই দিক থেকে আমি একটা ড্রয়িং আঁকবো। তো হাতের দিকের ড্রয়িংটা এঁকে নেব, যেটা বগলের শেপ চলে আসবে। তো এই দিকে দেখো আমি মাপটা করে নিয়ে তোমরা ফরমার বসিয়েও কিন্তু এই দিক থেকে হাতের এই ড্রয়িংটা এঁকে নিতে পারো। আমি আন্দাজ মতো দেখো এইভাবে করে এঁকে নিলাম। এবার দেখো সামনে থেকে আমি মাঝামাঝি একটা পয়েন্ট করে নিলাম, নিয়ে এটা দেখো এইভাবে করে ভাঁজ দিয়ে দিচ্ছি। দিয়ে এই পয়েন্ট থেকে এই যে কাঁধের লাইনটা মেপে দেখবে 3 থেকে 3.5 ইঞ্চির মধ্যে থাকলেই কাঁধ সুন্দরভাবে বেরিয়ে আসবে। তো এইভাবে এইটুকু ছেড়ে রাখবে। রেখে এবার দেখো সামনের দিক থেকে 5.5-এর মধ্যে রেখে একটা ড্রয়িং আঁকবে। তো এইভাবে লম্বালম্বি মেপে নিয়ে পুরোটাই চৌকো শেপ কাটিং করতে হবে। তো ড্রয়িংটা আগে সুন্দর করে এঁকে নেবে, কোনো কঠিন নয়। কারণ হচ্ছে শুধুমাত্র এই লম্বায় ভাঁজ দিয়ে এইভাবে সোজা দাগ টেনে দিলেই ড্রয়িংটা হয়ে যাবে। তো একদম সিম্পল কাটিং করে কত সুন্দর ডিজাইনের ড্রেস বানানো যায়, পুরো ভিডিও না দেখলে তোমরা বুঝতে পারবে না। এবার আমি তোমাদেরকে কেটে দেখাচ্ছি এটা কত সহজভাবে কাটিং হয়ে গেছে। তো কাটার পরে দেখো একদমই সিম্পল একটা চৌকো শেপ বেরিয়েছে, কিন্তু সামনের এটা আমি অনেকটাই বড় করে কেটেছি। আমার কাছে যতটা সিট ছিল আমি পুরোটাই কাজে লাগিয়ে দিয়েছি। তো এটা কেন করেছি সেটাও তোমাদেরকে দেখাবো। সুন্দর একটা ডিজাইন আনার জন্য এইভাবে আমি কাটিংটা করলাম। তো সামনেটা কিন্তু ছোট ছোট করে কুচি দিয়ে সুন্দর করে গলাটা তৈরি করতে হবে। তো এটা কি টেকনিকে করব সেটাই তোমাদের এবার দেখাবো। তো প্রথমেই দেখো আগে কিন্তু এই যে এখান থেকে নর্মালি এই নিচের লাইনটা একটা সেলাই দিয়ে নেবে। জাস্ট নর্মাল একটা সেলাই দিয়ে সেটিং করবে। তো এবার সেম একই রকমভাবে নিচের লাইনটাও সেলাই দেবে। দেখো এই যে এই গলার এই সোজাসুজির যে লাইনটা টানা হয়েছে ওখান থেকে এই কোমরের লাইনটা একটা নর্মাল সেলাই দেবে। এই সেলাই দুটো কেন দিলাম এবার তোমাদেরকে দেখাবো, চলো। এবার টেকনিকটা দেখে নাও। এই যে সেলাই দেওয়া হয়েছে এই
একটা সুতো ধরে আস্তে আস্তে টানতে থাকবে। যখনই তোমরা এইভাবে টানবে তখনই কিন্তু কুচি কুচি হয়ে সেটিং হবে। আর এগুলো কিন্তু দেখো সুন্দরভাবে এটা ছোট হয়ে যাচ্ছে আর কুচি সুন্দরভাবে বসে যাচ্ছে। তো দেখো কত সুন্দরভাবে গলাটা ছোট হয়ে একটা ডিজাইন চলে আসলো। সেম একই রকমভাবে নিচের দিকটাও করে নেব। এইভাবে সুতো টেনে সুন্দর করে যদি আমি এইভাবে করে দেখো কুচিগুলো বসাতে পারি তাহলে কুচিগুলো খুবই সুন্দর ছোট ছোট হবে আর ডিজাইনটা অনেক বেশি সুন্দর হবে। তাই তোমাদেরকে এই টেকনিকটা আজকে আমি দেখিয়ে দিলাম। এবার দেখো এবার কিন্তু একটা ফিতে নেবে, নিয়ে এই যে এইভাবে করে গলার দূরত্বটা মেপে দেখবে। যার একটু গলা বড় পড়তে মন হবে সে 6-এর মধ্যে রাখবে, আর ছোট পড়তে মন হলে 5 থেকে 5.5-এর মধ্যে রাখবে। এই দূরত্ব যতক্ষণ না হবে কুচিটা কিন্তু তত ছোট করতে থাকবে। এবার এই নিচের দিকটাও কিন্তু মেপে দেখে নেবে। কোমর তোমাদের যতটা আছে সেটা 4 ভাগ দেবে, দিয়ে 1 ইঞ্চি যোগ করে কোমরের লাইনটাও সেই দূরত্বই রাখবে। তাহলে দেখবে সুন্দর ফিটিংস হবে এই ড্রেসটা। এবার দেখো এবার কিন্তু গলাটা আমি ঠিকঠাকভাবে রেডি করেছি। তো এর ওপরে পট্টি কাপড় বসিয়ে সেলাই করব। নর্মাল এইভাবে পট্টি কাপড়টা রেখে আগে সেটিং করব। তারপরে কি করতে হবে না, পট্টি যেভাবে মুড়ে দিই ঠিক ওইভাবে মুড়ে ওপর দিয়ে চাপ সেলাই দিয়ে পট্টিটা সেটিং করব। তো পট্টি মোড়া তো তোমরা সবাই জানো, তবুও একটু দেখিয়ে দিলাম। নর্মালভাবেই কিন্তু এই পট্টি কাপড়টা জুড়ে গলাটা একদম নর্মাল চৌকো শেপে রেডি করে নেবে। এবার এই ডিজাইনটাকে আরও বেশি সুন্দর করে তোলার জন্য তোমরা এখানে যে কোনো তোমাদের পছন্দ মতো লেস নিয়ে নিতে পারো। আমি এখানে এই যে এই লেসটা ব্যবহার করছি। এটা একদমই সহজ, ওপর দিয়ে একবার সেলাই দিলেই বসে যাবে। কত সহজে এই লেসটাকে বসাবো তোমরা দেখলেই বুঝতে পারবে। তো এখনও পর্যন্ত যে সকল বন্ধুরা আমার ভিডিওটা কন্টিনিউ করছো তোমাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। আর লাইক দিতে ভুলে গেলে একটা লাইক প্লিজ দিয়ে দিও। তো কত সহজে গলার ডিজাইনটা তৈরি করে ফেললাম। এবার কিন্তু এটা ওপরের পার্ট রেডি হয়ে গেল। সেম এই রকমভাবে আরও একটা পার্ট রেডি করে নেব। তো ছোট কাপড় জুড়ে মাঝখানে আমি দিয়ে সেটাকে কিন্তু পিঠের কাটিং করে নিতে পারি, কারণ এই কুচিগুলো থাকলে সেটা ঢাকা পড়ে যাবে। তাই আমি যেভাবেই হোক পিছনের পার্টটা রেডি করে নেব। দেখো এবার আমার কাছে কিন্তু একটা বড় কাপড়ের টুকরো ছিল, তো ওটা কিন্তু আমি জোড়া লাগিয়েই দুটো করে নিয়েছি। তোমাদেরকে দেখাচ্ছি, লংটা কিন্তু পেয়েছিলাম, তাই আমি এই ডিজাইনটা মাথায় এঁকে নিয়েছিলাম যে এই কাপড়গুলো দিয়ে এইরকম একটা ড্রেস বানালে বেশি ভালো লাগবে। তো এই যে দেখো এটার সাথে এইভাবে করে ছোট ছোট করে কুচি দেব, কুচি দিয়ে নিচের এই লংটা তৈরি করব। তো এখানেই শেষ নয়, কিন্তু আরও সুন্দর কিন্তু আমি ডিজাইন করব। তো সেটা দেখার জন্য পুরো ভিডিওটা সাথে থেকো প্লিজ। দেখো পুরো এটা আমি জুড়ে নিয়ে চলে এসেছি। তো এখান থেকে আমি কিন্তু ফিতে দিয়ে মেপে দেখছি আমার কিন্তু লম্বার দূরত্বটা অনেকটাই কম হচ্ছে, কারণ একটু লং ঝুলের মধ্যে আমি এটা বানাবো ভেবেছি। তাই এখানে কি করব না, চারিদিক থেকে সরু সরু অনেক কাপড় পেয়েছিলাম, সেই কাপড়গুলো জুড়ে লম্বায় কিন্তু আমি রেডি করে নিয়ে নিচ দিয়ে সুন্দর করে কুচি বসিয়ে দেব। তো কুচি বসানোর পর তোমরা বুঝতে পারবে এটা কত সুন্দর একটা ডিজাইনের ড্রেস হয়ে গেল।
তো দেখো লম্বায় কিন্তু অনেকটাই কাপড় জুড়ে এই কাপড়টা রেডি করে নিয়েছিলাম আমি কুচি দেওয়ার জন্য। তো সমান করে কুচিগুলো বসাবে, ঠিক দূরত্ব রাখবে, তাহলে দেখবে দেখতেও কিন্তু ভীষণ ভালো লাগবে। তো এইভাবে করেই আমি কিন্তু প্রত্যেকটা জায়গাতে কুচি দিয়ে নিচের দিকটা জুড়ে নেব। তো আমার সকল বন্ধুদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। যে সকল বন্ধুরা প্রত্যেক দিন আমার ভিডিওগুলো সম্পূর্ণভাবে দেখো, তোমাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। আর আজকে যারা নতুন এসেছো, প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকার অনুরোধ রইল। এবার কিন্তু আমাকে হাতা জুড়তে হবে। তো এখানে কিন্তু আমি একদম ছোট ছোট করে দুটো হাতা জুড়বো, কারণ হচ্ছে আমার কাছে আর সিট ছিল না। তো গলার কাটিং করে নিয়েছিলাম, তার জন্য আমি দেখো এই রকম চওড়া দুটো কাপড় পেয়েছিলাম, যেটা মিডিল থেকে বাদ গেছিলো। তো এই কাটিংয়ের টুকরোটা মিডিল দিয়ে কেটে নিয়ে কিন্তু আমি হাতা জুড়বো। হাতাটাও একটু সুন্দর কুচি কুচি দিয়ে ডিজাইন করে দেব। অনেক সুন্দর লাগবে যদি এই ডিজাইনটা করে দিই। দেখো কাটিং দুটো জুড়ে এইরকম লম্বা করে একটা টুকরো বানিয়ে নিয়েছি। তো কি করতে হবে না, একটা দিক মুড়ে দিতে হবে, সরু করে মুড়ে দেবে। এই হাতাটাও কিন্তু সুন্দর একটা ডিজাইন করব। তো কম কাপড় থাকলেও কিন্তু বুদ্ধি খাটিয়ে অনেক সুন্দর ডিজাইন করা যায়। তোমরা কিন্তু ফাইনাল লুকটা দেখে বুঝতে পারবে যে কত দামি একটা ডিজাইনের ড্রেস বানিয়ে ফেললাম এই ছোট কাপড়গুলো জুড়ে দিয়ে। এবার দেখো আমি কিন্তু এই যে হাতার এখান থেকে আমি ছোট ছোট করে কুচি দিয়ে জুড়ে দেব। তো দুটো হাতায় এইভাবে করে ছোট ছোট করে কুচি দিয়ে জুড়বো ওপরের অংশটা, তাহলে কিন্তু সুন্দর একটা ডিজাইন হয়ে যাবে। আর এই উপরের অংশটা জোড়ার পরে নিচের অংশটা কিভাবে সেটিং করব সেটাও একটা টেকনিক তোমাদেরকে দেখিয়ে দেব। শুধুমাত্র একটু বুদ্ধি খরচ করলেই অনেক সুন্দর ডিজাইনের ড্রেস তোমরাও বানাতে পারবে। তাই আমার ভিডিওগুলো একটু ভালো করে ফলো করবে। আমি সব সময় এইরকম হেল্পফুল ভিডিও তোমাদের সাথে শেয়ার করতেই থাকবো। দেখো চওড়ার দিকের কাপড় যেহেতু কম ছিল আর লম্বাটা আমি জুড়ে নিয়েছিলাম কুচি কুচি দিয়ে, তো এই যে লম্বার এই দূরত্বটা ঠিকই ছিল। এবার চওড়ার দিকটা যদি এইরকম খোলা রাখি তাহলে কিন্তু একটু ফোলা ফোলা হয়ে থাকবে। তাই কি করব না, দেখো এখানে আমি ছুঁচ সুতো নিয়েছি। তো ছুঁচ সুতো নিয়ে এই যে এই মুখটা যেখান দিয়ে আমি মুড়ে দিয়েছি, এর ভিতরে যে গ্যাপিংটা আছে এর ভিতর দিয়ে ছুঁচটা এইভাবে দেখো সুন্দর করে পরিয়ে নেব। তো এইভাবে করে দেখো এইরকম একটা তোমরা কিন্তু মোটা সুতো নেবে। কাঁথা সেলাইয়ের যে সুতোগুলো হয় ওগুলো নিলেও হবে, বা উলের সুতো তোমরা নিতে পারো। এইভাবে দেখো সুন্দর করে এইরকম করে আমি কিন্তু কুচি কুচি দিয়ে বেঁধে নিলাম। এবার যার যতটা হাতের মাপ ঠিক ততটা মাপ রেখে তোমরা এই ধারের কোল দিয়ে সেলাই দিয়ে দেবে। একদমই সহজ, কোনো কঠিন কিচ্ছু না, নর্মালভাবেই একটা সুন্দর হাতা তৈরি করে ফেললাম। আর ফাইনাল লুকটা দেখে তোমরা বুঝতেই পারবে যে কত সুন্দর একটা দামি ডিজাইনের ড্রেস বানিয়ে ফেলেছি। তো দেখো এইরকম একটা ড্রেস যখন তোমরা কিনতে যাবে তোমরা নিজেরাই জানো যে এগুলোর দাম কত নেয়। এখানে আরেকটা কাজ আমি করেছি, তো সেটা তোমাদের সাথে শেয়ার করে নিই। দেখো মাঝখানে কিন্তু আমি একটা সুন্দর ম্যাচিং করে ছোট ছোট কাপড়গুলো দিয়েই একটা কিন্তু বেল্ট তৈরি করেছি। আর বেল্টের মাঝখানে এই লেসটাকেও বসিয়ে দিয়েছি, কারণ এর সাথে মনে হলো বেল্ট দিয়ে যদি আমি এই জামাটা পরি তাহলে কিন্তু খুবই ভালো লাগবে। তো
তো আমার এই পুরো ডিজাইনটা তোমাদের আজকে কেমন লাগলো বন্ধুরা, তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। চলে আসবো আবারও অন্য কোনো একটা ভিডিওর সাথে।